হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান ডেজ রুটিন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কত সহজে বাড়িতেই চিকেন বিরিয়ানি করা যায়। আমি প্রথমে 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, নুন দিয়ে নিয়েছি, আর অল্প একটু আমার ঘরে সামান্য দই ছিল, দই দিয়েছি। দইয়ের বদলে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো ভিনিগার। তারপরে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, সবই দিয়ে দিয়েছি। লাস্টে এই যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে অল্প একটু সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কিন্তু ম্যারিনেট করে নেবো। 2 চামচের মতো বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে সুন্দর করে সাদা তেল দিয়ে আমি বিরিয়ানিটা করবো। দিয়ে সুন্দর করে কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর যেন মনে হলো যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিই, এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও ম্যারিনেট করে আমি কিন্তু এটা রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। এটা আমি অনেক সকালেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এর জন্য আমি এটা 2-3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো, ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দেবো। এইবার কড়াতে আমি কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দেখুন পেঁয়াজ কেটেছি। পেঁয়াজ কিন্তু আমি 300 গ্রামের মতো নিয়েছি। 600 গ্রামের বিরিয়ানি যেহেতু করবো, 600 গ্রাম মাংসর জন্য আমি 300 গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো নিয়ে দেখুন বেরেস্তা করে তুলে নিয়েছি। এবার গোটা আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার এটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু নরম হবে। বেশি নরম করার দরকার নেই, বিরিয়ানিতে ভাপে দিলেই দমে দিলেই তখনই কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে যাবে। এই যে আমার আলুগুলো দেখুন লালচে করে ভেজে নিয়েছি। আমার কিন্তু আলুটা ওপরেও যেমনি লালচে, ভেতরটাও কিন্তু নরম হয়ে গেছে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে কটা মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আছে সাজিরে, এলাচ, লবঙ্গ ও গোটা সামরিচ। এগুলো দিয়ে ভালো করে 3 সেকেন্ডের মধ্যে নেড়ে ছেড়ে নিয়ে 3 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুটো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো লাল হওয়ার অবধি আমি কিন্তু নেড়ে ছেড়ে নিয়েছি। তারপরে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পারছো। দিয়ে বাটি জোগাড় জলটা দিয়েও দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখুন আমার কিন্তু কষানো হয়েই গেছে, কত সহজেই কিন্তু হয়ে গেছে। আমি যেহেতু আগে থেকে নুন মিষ্টি চিনি সবই দিয়ে নিয়েছিলাম, এজন্য একটু পরে টেস্ট করে দেখে নিয়েছিলাম কী কম ছিল। আর এটা ইউহানের বাবা বুঝতে পারেনি বলে অনেকটা কিন্তু জল দিয়ে দিয়েছিলো। এতটা কিন্তু জল দিতে লাগবে না, লাস্টে একটু গরম মশলা পড়ছে। যেহেতু এটা আমরা বাড়িতেই করছি, এর জন্য একটু অন্যরকম স্টাইলেরই হবে। এবার আমি বাসমতি চালে ভাত করে নিয়েছি 1 কিলোর মতো। এবার করে নিয়ে আমি একে একে প্রথমে নিচে কিন্তু বাসমতি চালের ভাতটা দিয়েছি, তারপর উপরে চিকেন কষাগুলো দিচ্ছি। এইভাবে একে একে কোট করে নিতে হবে। ভাত দেওয়ার পরে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা যাই বলো তোমরা দিয়ে দিলাম। তারপরে ওপর দিয়ে বিরিয়ানি মশলা দিচ্ছি, আবার ওপর দিয়ে ভাত দিচ্ছি, দিয়ে আবার অবশিষ্ট চিকেনগুলো যা ছিল সব দিয়ে দিচ্ছি। তারপরে বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে দেখুন এই যে রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু দেবো না, আগে যেহেতু দিয়েছি তাই 1 ঢাকনা রোজ ওয়াটার দিচ্ছি, 1 ঢাকনা কেওড়া জল দিলাম, আর 2-3 ড্রপসের মতো মিঠা আতর দিয়েছি, যেহেতু এগুলো আগে দিয়েছি। আর ঘি দিয়েছি বেশ পরিমাণ মতো। আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে অল্প দুধে ভিজিয়ে দিতে পারবেন, আমার কাছে ছিল না বলে দিলাম না। এবার পেঁয়াজ ভাজাগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে আমি 40 মিনিটের মতো এটাকে দমে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার গ্যাসের আঁচটা কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি, দমে দিয়ে দিয়েছি। এই দেখুন 40 মিনিট পর দেখুন কি সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে কিন্তু বিরিয়ানিটা হয়েছে। পুরো ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।
এইবার গরম গরম সার্ভ করে দেখুন কতটা ভালো হবে। আপনারাও বাড়িতে করে দেখুন, খুবই ভালো লাগবে। তাহলে আজকে আমার ভিডিওটা কেমন হলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, সেটা আপনারা জানেন। প্লিজ আপনারা আমার পাশে দাঁড়ান, আমার সাথে দাঁড়ান। দেখুন লেগ পিসটাও কিন্তু দিয়েছি, কতটা ভালো লাগছে। এবার সাথে স্যালাডের সাথে আপনারা পরিবেশন করুন। আমরা যেহেতু শশা কেউই খাই না, এর জন্য আমরা শুধু পেঁয়াজ দিয়েই খাচ্ছি। আজকের জন্য এটাও থ্যাংক ইউ, টাটা।